দিনের নবীর মতো নামাজ পড়ো মুমিন ভাই দিনের নবীর মতো নামাজ পড়ো মুমিন ভাই নবীর মতো নামাজ পড়ো নবীর মতো নামাজ পড়ো যেমন নামাজ পড়েছিলেন আল্লাহর বান্দা হযরত আলী ও ভাই রে সুতে কি পাই কিন্তু হলো শুনুন তাই মুমিন সকলি শুনুন তাই মুমিন সকলি তখন আল্লাহর ধানে মজুর হলো মুমিন বান্দির বের করিল আল্লাহর ধানে মজুর হলো মুমিন বান্দির বের করিল আলী প্রভু টের না পেল আলী প্রভু টের না পেল বেদনা তার কবু নাই ও দিনের নবীর মতো নামাজ পড়ো মুমিন ভাই দিনের নবীর মতো নামাজ পড়ো মুমিন ভাই সায়ের নামাজ বিছাইয়া ওই যে মসজিদ সমানে সমান না হলে আপন হতে পারে না কোনো কাম কথা নয় হে বিশু সেখানে রস থাকে না অনেকের জানা যদি হয় একটু উঁচু আর একটু নিচু ব্যাপারটা কেমন বসরি রাবেয়া হাসান বসরি তার কাছে গিয়া বলে রাবেয়া তোমারে আমি বিয়ে করতে চাই রাবেয়া বলে হাসান বসরির কাছে কি গুণ তোমার আছে যে আমার বিয়ে করবা হাসান বলে আমি যদি ইচ্ছা করি পানির পরে যাই নামাজ বিছাইয়ে নামাজ করে দেখাতে পারি এই গুণটা আমার আছে দেখাও হাসান বসরি যাই নামাজ হাতে নিয়ে আল্লাহর কালেমা উচ্চারণ করে দিয়ে পানির পরে ছুঁড়ে দিল ঢেউয়ের বিচিমালায় শুনবেন যত ভক্ত পোলায় যাই নামাজটা মিলে গেল নামাজ সমাধান করেছে ডাক দিয়ে বলেছে রাবেয়া বসরি এবার আমার বিয়ে করবা বলে হাসান তুমি পানির পরে যাই নামাজ বিছাইয়ে নামাজ করে দেখালে আমি যদি ইচ্ছা করি মহাশূন্যের পরে যাই নামাজ বিছাইয়ে আমি তোমায় তোমারে উঠাইয়ে নামাজ করে দেখাতে বলে এত বড় ক্ষমতা বিশ্বাস করা যায় না দেখাও রাবেয়া বসরি যাই নামাজটা হাতে নিয়ে আল্লাহর কলেমা উচ্চারণ করে দিয়ে ফেলাইয়ে দিল আলিফ লাইলা দেখেছেন না ঠিক মাদুরটা যেমন মিলে যায় উড়ে যায় যাই নামাজটা মহাশূন্যে মিলে গেল রাবেয়া শূন্যভাবে উড়ে গিয়ে যাই নামাজের পরে বসিয়ে নামাজ করে সে সমাধান ডাক দিয়ে বলে হাসান যদি ভালোবাসো মাটিতে না থেকে আমার যাই নামাজে আসো বলে আমি পারবো না আমার ওই শক্তি নাই বর্তমান তুমি সমান না আমার সমান না কি জন্য আমার বিয়ে করতে চাও হয় না আসো তুমি আর আমি একত্রে দুইজনে আল্লাহর সাধনা করে বাকি জীবন কাটাই ওভাবে হয় না একটা বিরাট নদী বয়ে যায় ওভারে বট গাছ আর এবারে একটা তাল গাছ হয়েছে তাল গাছ বট গাছকে ডাক দিয়ে কইছে বট গাছ
এ পৃথিবীর যত সুখ শান্তি সব তোমার কাছ, আমার বটে সুখ নাই। বট গাছ কয় তাল গাছের কাছে, কেন তোর সুখ কিভাবে চলে গেছে? সুখ নেই কেন? বলে বট গাছ তোমার শাখায় কোকিল বসে কু কু করে ডাকে, আমার শাখায় বসে, তাই আমার মনে বেদনা। বট গাছ সব সুখ শান্তি তোমার ঘরে, তোমার গাছের ঘরে কোকিল বসে, আমি তাল গাছ আমার বুকে বসে না। সত্যি কথা বলা ভালো। একদিন মালিকের কৃপায় বট গাছের থেকে বটের ফল খাইয়ে একটা কোকিল পাখি উড়িয়ে গিয়ে ভুল করে তালের ডগার ঘরে বসে বর্ষাকালে ভাইখানা করে। যখন পুলিশ ত্যাগ করেছে, আস্তে আস্তে বর্ষার জলের সাথে ওই বটের বীজটা তাল গাছের ডগার ভিতরে যাই আস্তে একটা বটের চারা গজাইছে। বটের চারা তাল গাছের রস খাই একটু বড় হচ্ছে, আর শিকড় দিয়ে আস্তে আস্তে বট গাছের মানে তাল গাছের ঘিরে ফেলাচ্ছে। যখন বট গাছের শিকড় ওই তাল গাছটা বেষ্টন করে আস্তে আস্তে মাটিতে গেড়ে দিয়েছে, ভাই তালের রস খেয়ে আমি জানাই সত্য কথা বুঝে বট গাছ বিরাট হয়ে গেছে, আর তাল গাছ চাপের সাথে মলার মতো হয়ে গেছে। কয় ও বট গাছ, আমারে তুই ছাড়, তোর সাথে আমি বন্ধুত্ব করবো না, আমারে ছাড়িয়ে দে, তোর আমি বন্ধুত্ব করবো না। বলে সমানে সমান অতিগায়, আমি বট গাছ, আমার শাখা শাখা যে আছে তার তলে মানুষ বসে কত শান্তি পায়, তুমি তাল গাছ, আমার বুকে সব শান্তি পাবো, আমার সাথে বন্ধুত্ব করবা, এইবার বন্ধুত্বের স্বাদ মিটিয়ে দিতে হবে। কিছুদিন পরে তাই বট গাছের শিকড়ের চাপ খাইয়ে তাল গাছের বাসার কায়দা নেই, মরি একেবারে মাথা শুকিয়ে গেছে, পাতাগুলো শুকিয়ে গেছে। এই সংসারের যে মায়া বট গাছের মতো, আমাদের ওই বট গাছের মতো মায়া মমতায় আমরা ভগবানের নাম করতে পারি না। আমি বলি সবার ঠাই এই মায়াকে যদি অতিক্রম করে কেউ যেতে পারবে, সেই জন গোবিন্দকে পাবে, তাই ছাড়া পাওয়ার উপায় নাই। সংসারের আবর্জনা, মায়া মমতা, টাকা পয়সা, জমি জমা, এতে আমাদের শিকড় দিয়ে ফেসাইয়ে ফেলছে, এ কাটার কোনো কায়দা নাই। তাই কবি গাইবে লালেরা জানের ধনী, কারো চোখে ধরাই দ্বিতীয়ত মানুষ ধরে বলিতে রক্ত দিতে হতো। নরবলি রক্ত যখন দেওয়া হতো তখন বন্যা এসে 2 কিলো বলি ফেলা আর বলিতে ফসল হতো। খলিফা ওমর বললেন তাই যতকে কেল্লা ততকে আল্লাহ, প্রতিটা দেহের ভিতরে আল্লাহর রূহ আছে, আর জীব হত্যা করা যাবে না। নিজের হাতে চিঠি লিখে নদীতে নিক্ষেপ করলো আল্লাহকে ডেকে, সাথে সাথে বান ডেকে 2 কুলে এত বলি ফেলাইছিল, সেই থেকে আর কোনোদিন নরবলি দেওয়া লাগে না, আজও সেখানে ফসল হচ্ছে। এরাও রক্ত মাংসে গড়া ছিল, আমরাও তাই।
কিন্তু কতটা প্রভেদ একবার বসে বসে ভাবুন সবাই। তাই কবি গাইলে অহিংসা পরম ধর্ম হিংসা পরমের প্রশ্নের জবাব আছে বাকি সবাইকে আমি দেব না ফাঁকি দেখি তার কি জবাব দেয়া যায়। নারদমুনি প্রশ্ন করেছিল অনেকের জানার হলো রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি কি করে হরি আসল হলো সেই প্রশ্ন আমায় দিল। তাহলে রাম কৃষ্ণ গৌর কি নকল হয়ে যায়? এর কেউ নকল না, সবাই আসল। শুনবেন যত সুধী দল, তবে পূর্ণানন্দের যে ব্যাখ্যা ওইটা একটু অন্যরকম হয়। হরিচাঁদের পূর্ণ আনন্দ দিয়ে জানাই কাব্যছন্দ, বাকি যে অবতারগুলো আছে তাদের পূর্ণ আনন্দ নাই। রামচন্দ্র যেজন ছিলেন ত্রেতায় সীতাকে নিয়ে পিতৃসত্য পালন করতে গিয়ে 14 বছর বনবাস নিলেন। 14 বছরের জন্য রামচন্দ্র গেছে বনে। আমি বলি আপনাদেরকে শোনে ভাত পাইয়ে রাবণ রামের সীতারে চুরি করে লঙ্কায় নিয়ে গেছিল। তাই রামচন্দ্র সেদিন কেঁদে কেঁদে সীতার অন্বেষণ করেছিল। না পেয়ে বলেছিল লক্ষণ চলো দেশে ফিরে যাই। সীতা গেলে সীতা পাবো, প্রতি ঘরে ঘরে ভাই বলিলে জোরে ভাই লক্ষণ বললে আমি ভাই বলিব কারে। আনন্দ ছিল না। সেই রাম কৃষ্ণ হয়ে বৃন্দাবনে কদম গাছে বাঁশি বাজাইয়ে গোপীদের মজায়। আমি বলি সবার পাশে কৃষ্ণ বাঁশি বাজালে গোপীরা ছুটে আসে, কারণ ভগবান ডাকলে ভক্ত যাবে না কেন? গোপী মানে ভক্ত, কৃষ্ণ তো ভগবান। ভগবান যদি করে আহ্বান, ভক্ত যাবে না কেন? সেই কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় যখন কংস বধ করতে যায়, কংসকে বধ করে দ্বারকায় যখন রাজত্ব ধরে, বৃন্দাবনে গোপীরা কাঁদে কৃষ্ণ শোকে। কৃষ্ণ কেঁদেছিল, সেখানেও পূর্ণ আনন্দ ছিল না, কান্দা কান্দে। সেই কৃষ্ণ গৌর হয়ে রাধাঙ্গ অঙ্গে নিয়ে নদিয়ায় করেছিল নাম সংকীর্তন। বিষ্ণুপ্রিয়া ঘরে কেঁদেছিল, আর মহাপ্রভু নগরে নগরে ভক্তের মুক্তির জন্য করেছিল ক্রন্দন। পূর্ণ আনন্দ ছিল না। সেই গৌর ঐশ্বর্য কোণে নিবেন আমার কথা শুনে শান্তি হরি রূপে যুগল শাসনে বসে তার হস্ত ধর্মকে প্রশস্ত করেছিল। হাতে কাম মুখে নাম সৎ চরিত্র রবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে। পরপতি পরশতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। কত সুন্দর কথা। তাহলে প্রশ্নের জবাব গেছে হয়ে কাজ দোষে নেই সেই কথা কইয়ে এবার